আজ আমরা চীনের এমন 3টা গোপন মিলিটারি প্রজেক্ট নিয়ে কথা বলবো যা শুধু যুদ্ধের নিয়মকানুনই বদলে দিচ্ছে না, বরং বিশ্বজুড়ে ক্ষমতার যে ভারসাম্য সেটাকেও একদম নতুন করে সাজাচ্ছে। চলুন দেখি কিভাবে এই টেকনোলজিগুলো সায়েন্স ফিকশনকে সত্যি করে তুলছে। একবার ভাবুন তো, পেন্টাগনের একটা হাই সিকিউরিটি ব্রিফিং রুম, আমেরিকার সব টপ জেনারেলরা একটা গোপন স্যাটেলাইট ফিডের দিকে তাকিয়ে আছেন। স্ক্রিনে ভেসে উঠছে চীন থেকে পাঠানো লাইভ ফুটেজ, আর সেটা দেখে সবাই একেবারে স্তব্ধ, কারণ তারা বুঝতে পারছেন যুদ্ধের পুরনো সব নিয়ম আজ ভেঙে পড়ছে। তো চলুন প্রথম প্রজেক্টটা দিয়েই শুরু করা যাক। এটা এমন একটা প্রজেক্ট যা আমেরিকার পুরো সামরিক পরিকল্পনাকে রীতিমতো নাড়িয়ে দিয়েছে, আর সেটা হলো মহাকাশ থেকে অ্যাট্যাক করার এক অবিশ্বাস্য সিস্টেম। এর নাম হচ্ছে ফবস বা ফ্র্যাকশনাল অরবিটাল বম্বার্ডমেন্ট সিস্টেম। দেখুন, নামটা বেশ জটিল শোনালেও এর কনসেপ্টটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। সহজ কথায় এটা এমন একটা টেকনোলজি যেখানে একটা মিসাইল শব্দের চেয়েও কয়েক গুণ বেশি গতিতে উড়ে গিয়ে সোজা মহাকাশে চলে যায়, আর তারপর পৃথিবীতে ফিরে এসে টার্গেটে হিট করে। দেখুন, সাধারণ মিসাইলগুলো তো একটা নির্দিষ্ট পথে গিয়ে সরাসরি টার্গেটে আঘাত হানে, তাই না? কিন্তু ফবসের কাজের ধরনটা একদম আলাদা। এটা প্রথমে লঞ্চ হয়ে সোজা মহাকাশে চলে যায়, তারপর একটা স্যাটেলাইটের মতো পৃথিবীকে প্রদক্ষিণ করতে থাকে, আর ঠিক সুযোগ বুঝে হঠাৎ করে বায়ুমণ্ডলে ঢুকে পড়ে, আর এমন একটা দিক থেকে অ্যাটাক করে যা কেউ কল্পনাও করতে পারে না। আর এখানেই হচ্ছে আসল খেলাটা। আমেরিকার প্রায় সমস্ত অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেম উত্তর দিকে মুখ করে বসানো, কারণ তাদের ধারণা রাশিয়া বা চীন থেকে মিসাইল অ্যাটাক হলে সেটা উত্তর মেরুর উপর দিয়েই আসবে। কিন্তু ফবস অ্যাটাক করবে ঠিক তার উল্টো দিক, অর্থাৎ দক্ষিণ দিক থেকে, যার ফলে আমেরিকার কয়েক বিলিয়ন ডলারের রাডার সিস্টেম এটাকে ট্র্যাকই করতে পারবে না। তবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? এই সিস্টেমটা মহাকাশ থেকে যে অস্ত্রটা বয়ে নিয়ে আসে সেটা হলো একটা নিউক্লিয়ার ওয়ারহেড, মানে পারমাণবিক বোমা। ভাবুন একবার, মহাকাশ থেকে একটা পারমাণবিক হামলা, এটা পুরো থ্রেট লেভেলটাকে এমন এক জায়গায় নিয়ে গিয়েছে যা আগে কেউ ভাবতেও পারেনি। এবার চলুন দ্বিতীয় প্রজেক্টের দিকে যাওয়া যাক। এটার মূল লক্ষ্য কিন্তু কোনো কিছু ধ্বংস করা নয়, বরং এর টার্গেট হল শত্রুর চোখ আর কান দুটোই বন্ধ করে দেওয়া, মানে তাদের কমিউনিকেশন সিস্টেমকে পুরোপুরি পঙ্গু করে দেওয়া। দেখুন, আজকের দিনে আমেরিকার আসল সামরিক শক্তি কিন্তু তাদের যুদ্ধজাহাজ বা প্লেন নয়। তাদের আসল শক্তি হল জিপিএস আর নজরদারির জন্য মহাকাশে ভাসতে থাকা বিশাল স্যাটেলাইট নেটওয়ার্ক। যুদ্ধজাহাজ থেকে শুরু করে ফাইটার জেট সবকিছুই এই স্যাটেলাইটের ওপর নির্ভরশীল, আর চীন ঠিক এই দুর্বল জায়গাটাকেই তাদের প্রধান টার্গেট বানিয়েছে। এর জন্য চীনের হাতে মূলত 3 ধরনের অস্ত্র আছে। প্রথমটা হল ডিরেক্ট এনার্জি ওয়েপন, মানে মাটি থেকে অত্যন্ত শক্তিশালী লেজার বিম ছুড়ে স্যাটেলাইটের সেন্সরগুলো পুড়িয়ে দেওয়া। দ্বিতীয়টা হল স্যাটেলাইট জ্যামার, যা সিগন্যাল ব্লক করে দিয়ে সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। আর সবশেষে আছে সাইবার হ্যাকিং টুলস, যা দিয়ে শত্রুর পুরো সিস্টেমের কন্ট্রোলই নিয়ে নেওয়া সম্ভব। এর শেষ ফলটা কিন্তু মারাত্মক। লক্ষ্য একটাই, শত্রুকে পুরোপুরি অন্ধ করে দেওয়া। একবার কল্পনা করুন তো, কোনো দেশের সেনাবাহিনী যদি জিপিএস বা কোনো রকম কমিউনিকেশন সিস্টেম ছাড়াই যুদ্ধ করতে নামে, তারা তো কার্যত অচল হয়ে পড়বে, তাই না? এখন আমরা তৃতীয় আর সম্ভবত সবচেয়ে চমকপ্রদ প্রজেক্টটা নিয়ে কথা বলবো, আর সেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে চালানো হাজার হাজার ড্রোনের একটা বিশাল ঝাঁক। ড্রোন সোয়ার্ম বা ড্রোনের ঝাঁক, এটা হলো হাজার হাজার ছোট অটোমেটিক কামাকাজি ড্রোনের একটা সমন্বিত হামলা। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই ড্রোনগুলোকে কিন্তু কেউ রিমোট দিয়ে কন্ট্রোল করে না। এরা আকাশে পাখির ঝাঁকের মতো নিজেদের মধ্যেই কথা বলে, কোঅর্ডিনেট করে, আর নিজেরাই সিদ্ধান্ত নেয় কাকে, কোথায়, কিভাবে অ্যাট্যাক করতে হবে। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো এর দাম। এরকম একটা কামাকাজি ড্রোনের দাম মাত্র 1 লাখ টাকার মতো। ভাবা যায়, একটা সাধারণ গাড়ির থেকেও কম। আর এর প্রধান টার্গেট কি? আমেরিকার একটা এয়ারক্রাফট ক্যারিয়ার, যার দাম কয়েক বিলিয়ন ডলার, মানে একদিকে মাত্র 1 লাখ টাকা আর অন্যদিকে বিলিয়ন ডলার। খরচের এই বিশাল পার্থক্যটাই কিন্তু যুদ্ধের পুরো হিসাব নিকাশ পাল্টে দিচ্ছে। এই অ্যাটাকের পদ্ধতিটা খুবই কার্যকর। হাজার হাজার সস্তা ড্রোন একসাথে অ্যাটাক করে, আকারে এতটাই ছোট যে এগুলো রাডারেও সহজে ধরা পড়ে না। আর যখন একসাথে এতগুলো ড্রোন ঝাঁক বেঁধে এগিয়ে আসে, তখন বিশ্বের সেরা এয়ার ডিফেন্স সিস্টেমও অসহায় হয়ে পড়ে। এরপর ড্রোনগুলো যুদ্ধজাহাজের রাডার বা কন্ট্রোল রুমের মতো দুর্বল আর গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে গিয়ে সোজা আত্মঘাতী হামলা চালায়, আর পুরো জাহাজটাকে অকেজো করে দেয়। আর ঠিক এই কারণেই এই টেকনোলজিকে আধুনিক সামরিক ইতিহাসে একটা গেম চেঞ্জার হিসাবে দেখা হচ্ছে।
কারণ এটা কম খরচের একটা শক্তিকে বিলিয়ন ডলারের টেকনোলজিকে ধ্বংস করার ক্ষমতা দিচ্ছে। তো এই যে 3টি প্রজেক্ট আমরা দেখলাম, এগুলোর সম্মিলিত প্রভাব কিন্তু অমছং। এগুলো যুদ্ধের ভবিষ্যৎকে একটা সম্পূর্ণ নতুন দিকে ঠেলে দিচ্ছে। এই প্রজেক্টগুলো আসলে যুদ্ধের একটা নতুন দর্শন তৈরি করছে। যেমন ফোর্বস দিয়ে বছরের পর বছর ধরে তৈরি করা ডিফেন্স সিস্টেমকে পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে। ডিরেক্ট এনার্জি ওয়েপেন দিয়ে শত্রুর অস্ত্র নয়, বরং তার দেখার আর শোনার ক্ষমতাকে কেড়ে নেওয়া হচ্ছে। আর ড্রোন সোয়ার্ম দিয়ে দামি যুদ্ধজাহাজকে সস্তা ইন্টেলিজেন্ট টেকনোলজি দিয়ে হারিয়ে দেওয়া হচ্ছে। সবকিছুর মূল উদ্দেশ্য একটাই, প্রতিপক্ষকে অসহায় এবং অন্ধ করে ফেলা। এই পুরো প্রেক্ষাপটে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। টেকনোলজির এই যে নতুন যুদ্ধক্ষেত্র, এখানে শেষ পর্যন্ত জিতবেটাকে? যখন 1 লাখ টাকার একটা ড্রোন বিলিয়ন ডলারের যুদ্ধজাহাজকে চ্যালেঞ্জ জানায়, তখন ক্ষমতার ভারসাম্য ঠিক কোন দিকে ঝুঁকবে? উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।